সুবাহ হো গায়া মামু। আবারও চলে এসেছি সেই নতুন ব্রিজে। এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যাচ্ছে কৃষ্ণনগরের দিক, আর এই দিকটা কিন্তু যাচ্ছে আমাদের কাপার দিক। মানে এই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে যাচ্ছেন কাপা হয়ে কলকাতার দিকে, লেফট টার্ন নেবেন। র্যাম্প রোড আছে সামনে, কিছুটা গেলেই র্যাম্প রোডে গিয়ে আপনারা বাঁ দিকে চলে যাচ্ছেন। আবার ডান দিক দিয়ে গেলে কিন্তু আপনারা চলে যাচ্ছেন ঈশ্বরগুপ্ত। যেমন ধরুন এই রাস্তাটা যেটা সোজা বেরিয়ে গেল, সেটার কথা বলা হচ্ছে। এই রাস্তাটা উল্টো দিকে রাস্তাটা দিয়ে বড় জাগুলি হয়ে কিন্তু আপনাদের কৃষ্ণনগরের লেফট টার্ন নিতে হবে। মানে NH-12 আপনারা পাবেন। NH-12 থেকে লেফট টার্ন নিলে একদম সোজা কৃষ্ণনগর হয়ে মালদা হয়ে আপনারা শিলিগুড়িও যেতে পারবেন। বুঝতেই পারছেন এই যে ব্রিজটা হওয়াতে আমাদের কতটা সুবিধা হয়েছে। এই ব্রিজটা বহুদিন ধরে কিন্তু কমপ্লিট হয়েছিল, লাস্টে গিয়ে এই মাসের 2 তারিখে কিন্তু এটা ওপেন হয়েছে। আমি এর আগেও 4 চাকা নিয়ে যখন গেছিলাম তখন আমি আমার প্রোফাইলে কিন্তু এটার আপডেট দিয়েছি। আবার আজকে আমি বাইক নিয়ে এসেছি, এই যে আমার বাইক দেখতেই পাচ্ছ, আমার ব্লু হুইল, আমি ওকে নিয়ে এসেছি। শুধু আমি আজকে অ্যাকশন ক্যামেরাটা আনতে ভুলে গেছিলাম, ওই কারণে অ্যাকশন ক্যামেরার আমি ফুটেজ দিতে পারছি না। তাই এখানে একটু দাঁড়ালাম, এই জায়গাটা দাঁড়ানোর মতন জায়গা করে দেওয়া হয়েছে। ব্রিজটা অনেকটা লম্বা ব্রিজ, তাই কিন্তু এখানে একটু দাঁড়িয়ে জাস্ট একটু এই প্রকৃতির এনজয়টা নিলাম। প্রায় 6 থেকে 7 কিলোমিটারের উপরে এই ব্রিজটা, তো খুব ভালো একটা ব্রিজ, খুব সুন্দর একটা বাইপাস করে দেওয়া হয়েছে। কারণ আমরা কাপা মোড় দিয়ে ওই দিকটাতে কাপা মোড় দিয়ে কিন্তু আগে স্ট্রেট ওই রাস্তা ধরে যেতাম, ওই দিক থেকে এখন যেতে হবে না আর কাউকে। এখন কিন্তু আমরা এই ফ্লাইওভার ধরেই কিন্তু আমরা বেরোতে পারবো কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে যারা আসছো তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে কলকাতা ঢুকতে পারবে। চলো বন্ধুরা, শেষ করছি, টাটা, বাই বাই। আর যদি কিছু জানার থাকে এই ব্রিজ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেবো। চলো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।